হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকে আবারও হাজির হলাম নিত্যধর্মী আরেকটি রেসিপির সঙ্গে। আমার আজকের রেসিপির নাম হচ্ছে মাসালা ভুট্টা। আমরা তো ভুট্টা অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু আমি আপনাকে তৈরি করে দেখাবো কিভাবে মাসালা ভুট্টা তৈরি করতে হয়। আর এটা খেতেও কিন্তু অনেক মজা। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির পুরো প্রসেসটা। আমার আজকের রেসিপির জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ভুট্টা নিয়ে নিয়েছি, আর কচি ভুট্টা নিয়েছি। আর এই ভুট্টাটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি, বাদবাকি সিদ্ধটা আমি এখন রেসিপিটা তৈরি করার সময় করে নেব। রেসিপি তৈরির জন্য অলরেডি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল। এই রেসিপিতে খুব একটা বেশি সয়াবিন তেল ইউজ করতে হবে না, অল্প করে সয়াবিন তেল ইউজ করলেই চলবে। এইভাবে তেলটাকে পুরো ফ্যান জুড়ে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম হাফ কাপের মতো কুচি করে রাখা পেঁয়াজ কুচি। এখন খুব ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে পেঁয়াজটাকে কুক করতে শুরু করেছি। প্রথম অবস্থায় পেঁয়াজটাকে খুব ভালো মতো কুক করে নিতে হবে। যখন আপনি দেখতে পারবেন যে আপনার পেঁয়াজটা কুক করা হয়ে গেছে, তখন এর মধ্যে অন্যান্য সব মশলাগুলোকে দিতে থাকতে হবে। দেখুন আমার পেঁয়াজটা কুক করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া আর রসুন বাটা। আর বাড়তি কিছু এখানে ইউজ করে নিয়ে আপনারা চাইলে এখানে জিরা বাটা এবং আদা বাটা অ্যাড করতে পারতেন, কিন্তু আমি এখানে জিরা বাটা কিংবা আদা বাটা কিছু ইউজ করিনি, শুধুমাত্র রসুন বাটা আর গুঁড়া মশলা দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। দিয়ে দিলাম আমার এই সিদ্ধ করে নেওয়া যে কচি ভুট্টাটা আছে, সেই কচি ভুট্টাটাকে, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। এখন একটু ঢাকা দিয়ে সেই ভুট্টাকে খুব ভালো মতো সিদ্ধ করে নেব। আর ভুট্টা কিন্তু আমি আগে থেকে হালকা করে সিদ্ধ করে নিয়েছি। এখন পুরোপুরি সিদ্ধ করার জন্য এখন আমি ঢাকনাটা দিয়ে খুব ভালো মতো সিদ্ধ করতে শুরু করব। আমি অলরেডি ঢাকাটা দিয়ে দিয়েছি। আমি এখন মিনিমাম 5 মিনিট পর ঢাকা তুলছি। ঢাকা তুলে দিয়ে দেখুন আমার ভুট্টাটা সিদ্ধ হয়েছে কিনা। আমার ভুট্টা থেকে কিন্তু আগের তুলনায় অনেকটা পানি শুকিয়ে গেছে। এভাবে উল্টিয়ে পাল্টে কুক করার ফলে যখন ভুট্টা থেকে পানিটা একদমই শুকিয়ে যাবে, তখনই ধীরে ধীরে ভুট্টাটাকে সার্ভিং করে তুলে ফেলতে হবে। এই রেসিপিটা খেতে কিন্তু অনেক মজা। আপনারা একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করুন। আশা করব আমার আজকের রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। এইভাবে ধীরে ধীরে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভুট্টাটাকে কুক করতে শুরু করেছি। অলরেডি রেসিপিটাকে সার্ভিং বলে তুলে ফেলেছি। আশা করব আমার আজকের এই ভুট্টার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।